জয়যুক্ত হয়। বিশেষ ঘোষণা, মাঠে যে গুটকা কি ছড়িবে আমরা যদি দেখা পাই আমরা কিন্তু ফাইন করবো। মাঠে যে গুটকা কি ছড়িবে আমরা দেখা পাই ফাইন করবো। ম্যাচ খেতে গিয়েছিলাম, ম্যাচ ড্র অবস্থায় সমাপ্ত হয়েছিল না গোল হয়েছিল ভাই? 1-1 গোল ছিল, ম্যাচ ড্র অবস্থায় সমাপ্ত হয়েছে। তারপর এখন হচ্ছে বক্স ট্রাই ব্রেকার হবে। বাবু নিয়ে যাবেন বাবু, ঠিক আছে এর পরবর্তী ম্যাচ 4 নম্বর যে ম্যাচটা হবার কথা ছিল, এখনও টিম নাসির বাবুসোনা ব্রিগেড অনুপস্থিত থাকার কারণে সোনু সাদ্দাম ব্রিগেড এবং রহমতুল্লাহ ব্রিগেডের মধ্যে খেলাটা অনুষ্ঠিত হবে। আপনাদের জানিয়ে রাখি, নাসির বাবুসোনা ব্রিগেড আসতে লেট করার কারণে ওই 4 নম্বর খেলাটা 5 নম্বরে হবে। প্রচুর গরম, প্রচুর গরম। শট, কোচি, গোল, প্রচুর গরম দাদা। একবার আমার দৃশ্যটা দেখায় আপনাদের, বুঝতে পারছেন কি অবস্থা, কতটা ঘাম। সো হট। খেলাটা হচ্ছে বলরামপুর ভাদুরা। পরবর্তী ম্যাচ সোনু সাদ্দাম ব্রিগেড ভার্সেস সোনু সাদ্দাম ব্রিগেড ভার্সেস টিম রহমতুল্লাহ ব্রিগেড। বাপি ব্রিগেড নেই দাদা, নেই না, হলো না। দারুণ জামটা করেছিল কিন্তু গোলটা এলো না। লালচাঁদ, তোর টিম আছে, তোর টিম খেলবে। আকিল রিপন আছে দাদা, রিপনদাকে একবার দেখতে পাইনি, দ্বিতীয় ম্যাচে দেখতে পেতে পারি কি দেখা যাক। খুব করে খেলে গরম হয়, সকাল থেকেই গরম হচ্ছে। উফ, আগামীকাল কোন টিম? আগামীকাল পরের দিনকে বলে, গতকাল হবে। গতকাল 3টে খেলা হয়েছিল, গতকাল 3টে খেলা হয়েছিল। প্রথম রাউন্ডে অনলি 3টে খেলা, ফাইনালে কে ওঠেনি। রাকিব মুর্তজা ব্রিগেড, রাজিবুল ব্রিগেড এবং রড বাপন ব্রিগেড উঠে আছে। না না, বাইরে টিম নেই। রঞ্জিত গোল করে দিল, শেষ শট। দেখা যাক গোলকিপার পরিবর্তন হবে নাকি। হাওড়ার একটা টিম ছিল, হেরে গিয়েছে। হাওড়ার একটা টিম ছিল, গাদিয়াড়া থেকে এসেছিল, হেরে গেছে। খেলা ফলাফল এখনো 2-3। শেষ শট রাজা, রামিজ রাজা। আসিফুল ব্রিগেড নেই। কালাম ব্রিগেড ছিল, হেরে গেছে। কালাম ব্রিগেড ছিল এর আগের খেলায়, হেরে গেছে।
নাহলে বিকেলে সব পাড়ায় হার্ডার টিম আওয়াজ তুলতো। আপাতত আমরা বিকেলের জন্য যে সমস্ত দল পেয়েছি তাদের মধ্যে অন্যতম হলো প্রথম রড বাপন ব্রিগেড হার্ড হিটার দল, দ্বিতীয় রাজিবুল 24, তৃতীয় রাকিব মোর্তজা ব্রিগেড, চতুর্থ সাউথ স্টার, পঞ্চম সাদিক কালাম ব্রিগেডকে হারিয়ে টিম রয়্যাল রনো ব্রিগেড দেখতে পাবে সোনু সাদ্দাম ব্রিগেডকে, চলতি খেলাটি নাসির বাবুসোনা ব্রিগেডকে সব অমীমাংসিত থাকায় না রাগ করবো। খেলাটি সমাপ্তি করব। রাইহান টু শেয়ার করার জন্য ধন্যবাদ। রাগ করবো কেন ভাই? এখন হবে টুর্নামেন্টের প্রথম টস। আচ্ছা, স্কুলের বাথরুমের উপর যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছো ও নেমে যাও। এমনি বাথরুমের অবস্থা খারাপ আছে, যে কোনো মুহূর্তে পড়ে বিপদ করতে পারে। বক্সের পাশে স্কুলের বাথরুমের উপর যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছে নেমে যাও। ফারুজ পাখি, থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই 50টা স্টার দেওয়ার জন্য। ওর পাশে যে সমস্ত ভাইরা বসে আছে দাঁড়িয়ে আছো, যে কোনো মুহূর্তে বিপদ করতে পারে, তোমরা নেমে যাও। যে কোনো মুহূর্তে Thank you so much, ভাই ফারুজ। নেমে যাও। প্রচুর দর্শক বোঝা যাচ্ছে। পরবর্তী ম্যাচ সোনু সাদ্দাম, পরবর্তী ম্যাচ সোনু সাদ্দাম বনাম রহমতুল্লাহ ব্রিগেড। আগামীকাল হার্ডিনার একদিন থাকবে সুজা আনোয়ার। আরে ভালো আছো? আসাদুল এসছে, আসাদুল এসছে না, জামাই ব্রিগেড নেই। এখন টস কি মনে হয় কোন দল জয়লাভ করতে পারে? কমেন্টে তাড়াতাড়ি জানাও। রাজিবুল আছে 24 রাজিবুল আছে। নাসির বাউসোনা ব্রিগেডের পরে খেলা কথা ছিল, একটু দেরি হচ্ছে তাই তারপরে খেলবে। দেখতে পাবে, একটু ধৈর্য ধরো। সুজাকে দেখতে পাবে পরবর্তী ম্যাচে। দুটো চিরকুট উঠে গেছে, এদিকে টসও হয়ে গেছে। কি পড়বে, কি পড়েছে দেখা যাক। কালামদা ছিল, ফারোজ হেরে গেছে। আতিয়া মান্দার খেলা নাসিব ব্রিগেডের সাথে হবে। এই খেলায় জয়লাভ করলো টিম তরিকুল ব্রিগেড, মা জুয়েলার্স। এবং ভালো খেলা দেখিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। ভালো টুর্নামেন্ট পরবর্তী ম্যাচ নিয়ে আমরা একটু পরে হাজির হচ্ছি। ধন্যবাদ। পরবর্তী ম্যাচ নিয়ে আমরা